জীবনের সার সত্যটা কি? মৃত্যু। সেই সত্যিটা তুমি যদি মেনে নিতে পারো না, তাহলে দেখবে জীবন অনেক সহজ হয়ে গেছে। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। এবার তাহলে আমরা আসি। ওস্তাদ, দাদু কোথায়? দাদুর ছবিতে মালা কেন? দাদুকে তো সবাই খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, তাই দাদুর ছবিতে মালা। কিন্তু দাদু আমার সাথে আসলো না কেন? ছোট মামাই, দাদু আর ফিরবে না? ও দুষ্টু লোকগুলো বুঝি দাদুকে নিয়ে চলে গেছে? ডাব্বু, তোমার দাদু এখন সেই আকাশের স্টার হয় না, আকাশের স্টার হয়ে গেছে। সে ওখান থেকে দেখছে আমাদের। দাদু স্টার হয়ে গেছে? তাহলে আমি দাদুর সাথে কথা বলবো কি করে, গল্প শুনবো কি করে, খেলবো কি করে? ডাব্বু, দাদু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কখনো আসবে না। ডাব্বু, দাদু কোথাও যায় না। দাদু সারাক্ষণ তোমাদের সাথেই আছে। যখন তোমাদের মন খারাপ হবে, ওই ছবির সাথে কথা বলবে, দাদু সব শুনতে পাবে। ডাব্বু, ডাব্বু, তুমি মিষ্টি দিদির সাথে ওইদিকে গিয়ে খেলা করো, কেমন? হ্যাঁ মিষ্টি, যা ডাব্বুর সঙ্গে গিয়ে তোরা ওদিকে খেল। মা, মা আমাকে ক্ষমা করে দাও মা। আমি যে পারলাম না মা বাবাকে বাঁচাতে, আমাকে ক্ষমা করে দাও মা। না বকু, না। হ্যাঁ মা, মা, মা
আমাকে বাঁচাতে গিয়ে তো বাবা বকুল! আমাকে বাঁচাতে গিয়ে মা মা আমি পারলাম না মা বাবাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে গিয়ে তো বাস বকুল, বাস, আর কান্নাকাটি নয়। এভাবে ভেঙে পড়লে হবে না তো, বাবা কষ্ট পাবেন না। তোদের বাবা সেদিন কি বলেছিলেন মনে নেই তোদের? খুব স্পষ্ট করে বলেছিলেন কিন্তু কথাগুলো। আমার যা বয়স তাতে মৃত্যু চিন্তা তো আসবেই, সবারই আসে। এই নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ, তখন যেটা বলতে চাইছিলাম যে আমার মৃত্যুর পর কেউ যেন চোখের জল না ফেলে, সবাই যেন হাসি মুখে আমাকে বিদায় জানায়। মানুষটার ইচ্ছে ছিল আমরা যেন তার মৃত্যুতে চোখের জল না ফেলি, খুশি মনে যেন তাকে বিদায় দিই। মানুষটাকে তো আর আমরা ফিরে পাবো না কোনোদিন। তার শেষ ইচ্ছেটা অন্তত রাখি, তা নয় তো তার আত্মা তো শান্তি পাবে না। হাসি মুখে কি সহজেই সেদিন কথাগুলো বলেছিল না? তখন কি একবারের জন্য ভেবেছিলে যে শেষটা এইভাবে হবে?
কি ইচ্ছা করছে বলতো? এক গুলিতে তোর খুলিটা উড়িয়ে দি। কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি? বকুল রায়কে মারতে না পেরে দুদিন গা ঢাকা দিয়ে আবার তুই আমার কাছে ফিরে আসবি, আর আমিও তোকে ক্ষমা করে দেবো? তোরা না এক একটা নামার্দ। এতজন মিলে সামান্য বকুল রায়কে মারতে পারলি না? আমাদের ধান্দায় তোদের মতন কাওয়ারদের কোনো জায়গা নেই। গুলি যদি করতে হয় ভাই, এখানে করো, সব শেষ হয়ে যাক একেবারে। এতদিন তোমার সঙ্গে কাজ করছি, আমারও তো এক্সপিরিয়েন্স কম হয়। কোনোদিন বেইমানি করেছি তোমার সাথে? আজও করবো না ভাই। মা কাসম ভাই, বকুল কোনো সাধারণ মেয়ে নয়। এর আগেও আমাদের মাত দিয়েছে। এতগুলো লোক মিলে ওকে শেষ করতে পারিনি, কারণ মেয়েটা দারুণ চালাক ভাই। ও যে পুরো টিম নিয়ে ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিল, সেটা আমরা বুঝতে পারিনি কেউ ভাই। ইসলিয়ে গড়বড় হয়ে গেছে ভাই। আমি শুধু জানতে চাই, ওই বকুল রায়ের বদলে বুড়ো লোকটা মরল কি করে? একদম শেষ মুহূর্তে এসে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিল ওই বকুল রায়কে। কি হচ্ছে গো কাকু? গাড়িতে এনি প্রবলেম? আরে আপনি আমাকে জাস্ট বলুন আপনি কোথায় যাবেন, আমি এই গাড়িটা করে আপনাকে সেখানে পৌঁছে দেবো। এই গাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই তো? আমাদের আবার খুব তাড়া রয়েছে জানেন তো, ওই মালগুলো ডেলিভারি দিতে হবে। তো আমি চললাম, টাটা কাকু। এই শোনো, দাঁড়াও, আমি যাব। এই বসুন কাকু। বকুল, আমি আমার ছোট ছেলে ঋষির সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি যদি রায়বাড়ির ছোট বউ হিসেবে আসো, তাহলে আমাদের দুই পরিবারই সুখী হবে। বকুল, আমি আমার ছেলের জীবনটা তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। এই নাও, এটাকে বলে বালি ঘড়ি। যখনই তোর মনে হবে যে হেরে যাচ্ছিস, তখন এই ঘড়িটার দিকে তাকাবি, দেখবি নতুন করে বাঁচার শক্তি পাবি। এই ককাপ চায় এত চা পাতা লাগে নাকি? তোমার মা বলেছেন রান্না করে তোমায় কেউ সাহায্য করবে না, তাই তো? কিন্তু লেখা দেখে তো চা তৈরি করা যেতে পারে। এটা দেখে দেখে বাবা, তুমি তো আমার প্রথমবার বুঝিয়েছিলে আমার মতো এরকম স্বভাবের একটা মেয়ে সে বিয়ে করতে পারে, দীপ্তি বিয়ে করে ঘর সংসার করতে পারে। তুমি কখনো এটা মনে করনি বাবা, আমার খামতিগুলো যে বদলানো যেতে পারে? একবারও মনে করনি। বরং আমার খামতিগুলোকে কি করে শক্তি হিসেবে ব্যবহার করা যায় তুমি প্রতি মুহূর্তে শিখিয়েছো বাবা। তুমি তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছো বাবা। তুমি আবার আমাকে
পড়াশোনা করিয়েছো। কে নিলাম তোমার থেকে তোমার বাবাকে? আমি দোষী, আমি এসবের জন্য তাই, আমাকে ক্ষমা করে দাও। কি ভাবছো তুমি? এতে তোমার কি দোষ? আমারই দোষ, আমি তাই, আমার জন্যই বাবা আজকে। কাঁদে না, কাঁদে না। আমরা তো সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। এতে তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো বলো তো? কেন ভাবছো অপরাধী নিজেকে? অপরাধী ভাবছো কেন? মানে কেন অপরাধী ভাববো না? কেন অপরাধী ভাববো না? কে বলেছিল তোমাকে বাস থেকে নামতে? কে বলেছিল তোমাকে আমাকে বাঁচানোর জন্য বাস থেকে নামতে? না করেছিলাম না তুমি? কেন হঠাৎ করে নামলে বলো তো বাস থেকে আমাকে বাঁচাতে? বাবা, ও বাবা, বাবা, কেন কেন হলো আমার সাথে এরকমটা? কেন হলো ভগবান? আমার দুজন বাবাকে কেন কেড়ে নিলে তুমি? আমি কি সত্যি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না? ও বাবা, বাবা কেন চলে গেলে? বেশ, আজকে আমার দুজন বাবাই আমাকে ছেড়ে চলে গেল। আমি ঠিক করেছি আমি আর পুলিশের চাকরি করব না। আমি রিজাইন করব পুলিশের চাকরি থেকে। আমি আমার জন্যে আর কারোর জীবন চলে যাক সেটা হতে দেব না। বাবার কথাগুলো মনে আছে তো বকুল? কোনো সিদ্ধান্তই রাগ বা আবেগের বশে নেওয়া উচিত নয়। এতে সিদ্ধান্ত ভুল হতে পারে। তুমি যাই করো না কেন, একটা জিনিস মনে রেখো বকুল, তুমি যখন প্রথম পুলিশ হয়ে এসেছিলে সব থেকে বেশি খুশি কিন্তু বাবা হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে ফিরে গোটা পাড়াকে মিষ্টি খাইয়েছিল বাবা। শুধু বাবা কেন, আমি আমার সব থেকে প্রিয় বন্ধুকে হারিয়েছি। সব সময় আমার পাশে থাকতো বাবা। এই লোকটাই তো তোমাকে আমার জীবনে এনেছিল। একটাই শান্তি জানো, অন্তত বাবার কোম্পানিটাকে বাঁচাতে পেরেছি আমি।
মানুষটা অন্তত সেটা তো দেখে গেল। হুট করে রিজাইন করো না বকুল, একটাই অনুরোধ তোমার কাছে,